স্ট্রেস নিয়ে তো চারিদিকে কথাবার্তা। সবচেয়ে মজার কথা, বোধহয় স্ট্রেস কথাটা আজকে আমাদের রান্নাঘরের হেঁসেল থেকে শুরু করে অফিস, ঘর, কোথাও বাদ নেই। সবাই নাকি স্ট্রেসড। এবং স্ট্রেস সম্বন্ধে ধারণাটাই এমন হয়ে গেছে যে স্ট্রেস মানেই কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক। এই যে পরীক্ষা আসছে, সবাই খুব স্ট্রেসড। স্ট্রেস মানে ভয়ঙ্কর, ক্ষতি করে ফেলতে পারে। যেন একটা অজানা শত্রু যে সব সময় আমার, আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাকে সব সময় বিপদে ফেলার চেষ্টা করে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু বোধহয় অত সহজ নয়। স্ট্রেস থাকাটা জরুরি, অন্তত অল্প হলেও। কেননা স্ট্রেসের সাথে সাথে শুধু ওই কর্টিজল বলে হরমোনের ক্ষরণ শুধু হয় না, আরো বেশ কিছু কিছু জিনিসের ক্ষরণ হয়। যেমন একটা নিউরোস্টেরয়েড, এটাকে আমরা বলি, যার নাম হচ্ছে DHEA, ডিহাইড্রো ইপি অ্যান্ড্রোস্টেরল। তো মজার কথা, এটা মস্তিষ্কের বৃদ্ধি বা সিদ্ধান্ত নেবার ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করে, সেটা কিন্তু স্ট্রেসের হাত ধরে। আবার ধরুন, স্ট্রেস কিন্তু মানুষকে অনেক বেশি আপনার বাহিরে এসে সবাইকে চিনতেও একটু শেখায়। তার হাত ধরে, তার নাম অক্সিটোসিন। অক্সিটোসিন আমরা জানি যে আমাদের বন্ডিং করতে হেল্প করে, এবং দেখা গেছে যে স্ট্রেসের হাত ধরে অক্সিটোসিনেরও ক্ষরণ হয়। কাজেই সবসময় আমরা স্ট্রেসকে বিপজ্জনক ভেবে ফলনায়ক বানিয়ে দেওয়াটা কিন্তু বোধহয় ঠিক না। অল্প একটু স্ট্রেস কিন্তু জরুরি, যেটা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। যে ভঙ্গিতে বা যে মানসিকতায় স্ট্রেসকে আপনি দেখছেন বা দেখা শিখছেন, সেইটা সবচেয়ে জরুরি। এবং তার জন্য জরুরি হচ্ছে খুব ছোটবেলা থেকে স্ট্রেসের মোকাবিলা কিভাবে করছে একজন সন্তান, সেটা বাবা মার হাত ধরে বাচ্চা কিভাবে শিখছে সেটা দেখা।